আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হালকা পাকা জলপাইয়ের আচার করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচার বানানো অনেকটা ঝামেলার। রোদে ত্বক পোড়াতে হয়, চুলায় হাত পোড়াতে হয়। ভেবে অনেকেই আচার করতে চান না, তাই আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ত্বক পোড়াতে হবে না, হাত পোড়াতে হবে না, খেতেও অনেক মজা, রাখতে পারবেন বছরের পর বছর। কিভাবে করেছি, প্রথমে জলপাইগুলো পরিষ্কার করে পানি শুকিয়ে নিতে হবে। তারপর সবজি কাটার দিয়ে এরকম কুড়িয়ে নিতে হবে। আমি 2 কেজি জলপাই এভাবে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়ে সবজি কাটার দিয়ে কুড়িয়ে নিচ্ছি। 2 কেজি জলপাইয়ের বড় 3 বয়ম আচার হবে। জলপাইগুলো যেহেতু হাফ পাকা, সহজেই কুড়িয়ে নেওয়া যায়, পরিশ্রম হয় না খুব বেশি। কোরানো জলপাইগুলো থালায় ধরবে না, তাই তো আমি একটু হলেই একটা বাটিতে রেখে দিচ্ছি। আচারের মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি। মেথি, শুকনো মরিচ, সরিষা, পাঁচফোড়ন সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি। আমি কখনো সেলফি ক্যামেরায় ভিডিও করি না, আজ করলাম, তা কেমন যেন উল্টো উল্টো মনে হচ্ছে। ভালোও লাগছে, মনে হচ্ছে বাম হাতে আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারছি। হালকা পাকা জলপাই কোরানোর পরেও অনেক ঝরঝরে। এক বাটিতে হবে না, তাই 2 বাটি করে নিচ্ছি, কারণ আমার অনেক বড় বাটি নাই বাসায়। 2 কেজি জলপাইয়ে 3 বয়ম আচার হবে। এখন লবণ মিশিয়ে নিতে হবে। লবণ আলতোভাবে মিশাতে হবে, চাপিয়ে চাপিয়ে মিশানো যাবে না। লবণ মেশানোর পর বানানো মশলাটাও হালকাভাবে মিশিয়ে নিতে হবে। কেউ যদি আচার মিষ্টি খেতে চায় তাহলে এই সময় চিনি মিশিয়ে নিতে হবে।
আমার বাসায় তো টক আচার পছন্দ করে, তাই আমি চিনি মিশালাম না। হালকা পাকা জলপাই কিন্তু খুব টক হয় না, চিনি মিশালেও অনেক কম চিনি লাগবে। মশলা মিশানোর পরেও ঝরঝরে সুন্দর আছে। এখন ভিনেগার আর সরিষার তেল মিশিয়ে বয়মে ভর্তি করে রেখে দিতে হবে, কোনো রোদের প্রয়োজন হবে না। ভিনেগার আর সরিষার তেল মিশানোর পরেই আচারটা তৈরি হয়ে গেল। আর এভাবে বয়মে একটু তেল বেশি দিয়ে ভরিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।